এক বনে টুনি থাকত। টুনি অনেক বুদ্ধিমান আর চালাক ছিল। সেই বনে কালু তার বউ পারুলকে নিয়ে থাকতো। দুজনে অনেক খারাপ ছিল, সবসময় সব পাখিদের ঠকাতো। একদিন পারুল বিউটির বাড়িতে আসে। বিউটি, ও বিউটি, আমাকে অল্প ডাল দিবে? আমি আজকে না খিচুড়ি রান্না করব, কিন্তু আমার বাড়িতে কোনো ডাল নেই। যদি তুমি আমাকে ডাল দাও তাহলে তোমাকে আমি অর্ধেক খিচুড়ি দিব। না, একদম না, আমি তোমাকে কোনো ডাল দিব না। তুমি অনেক মিথ্যেবাদী, সবাইকে শুধু ঠকাও। আমার কাছে চেয়ে কোনো লাভ নেই। তুমি গিয়ে অন্য পাখিদের কাছে চাও, ওরা দিলেও দিতে পারে। ঠিক আছে ঠিক আছে, তুমি দেখি খুব বেশি কথা বলতে শিখেছো। দিবে না সেটা বলো, তোমার কথা আমি মনে রাখব। এরপর পারুল টুনির বাড়িতে যায়। টুনি, ও টুনি, তোমার কাছে কি ডাল আছে? থাকলে আমাকে অল্প দাও না, আমি আজকে খিচুড়ি রান্না করব, কিন্তু আমার বাড়িতে কোনো ডাল নেই। যদি তুমি আমাকে ডাল দাও তাহলে খিচুড়ি রান্না করে দুজনে ভাগ করে নেব। আমার কাছে তো ডাল আছে, কিন্তু আমি তোমাকে ডাল তখনই দিব যখন তুমি আমাকে অর্ধেক খিচুড়ি দিতে চাইবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোমাকে অর্ধেকই দিব, আগে ডাল তো দাও। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমি বাড়িতে যাই, বিকেলে আমার বাড়িতে এসো, অর্ধেক খিচুড়ি তোমাকে দিব। এরপর টুনি পারুলকে ডাল দিয়ে দেয়, আর পারুল খুশি হয়ে নিজের বাড়িতে চলে যায়। বাড়ি যাবার সাথে সাথেই পারুল খিচুড়ি রান্না করে ফেলে। পারুল, তোমার খিচুড়ি রান্না তো হয়ে গেছে, এখন নিশ্চয়ই টুনি চলে আসবে। তুমি কি সত্যিই টুনিকে অর্ধেক খিচুড়ি দিবে? তোমার কি মনে হয় আমি টুনিকে অর্ধেক খিচুড়ি দিব? না, কখনোই না। তুমি শুধু দেখো আমি টুনির সাথে কি করি। এতক্ষণে পারুলের নিশ্চয়ই খিচুড়ি রান্না হয়ে গেছে, আমারও খুব খিদে পেয়েছে। যাই পারুলের কাছ থেকে অর্ধেক খাবার নিয়ে আসি। এরপর টুনি পারুলের বাড়িতে যায়। পারুল, ও পারুল, দেখো আমি চলে এসেছি। আসো আসো টুনি, আমি তোমারই অপেক্ষায় ছিলাম। আমার তো খুব খিদে পেয়েছে। তোমার কি খিচুড়ি রান্না শেষ হয়েছে? তা নয়তো কি, কখনই শেষ হয়েছে। আজ খিচুড়িটা না খুব মজা হয়েছে, তুমি একবার খেলে শুধু খেতেই চাইবে। দাও তোমার বাটিটা দাও, আমি তোমাকে খিচুড়ি এনে দিচ্ছি। এরপর পারুল বাটি নিয়ে রান্নাঘরে চলে যায়। জানো কালু, আমার মাও না খুব সুস্বাদু খিচুড়ি রান্না করতো। যখন আমি ছোট ছিলাম তখন আমাকে রোজ রান্না করে খাওয়াতো। আমি খিচুড়ি খেতে খুব ভালোবাসি। আজকে তুমি পারুলের হাতের খিচুড়ি রান্না খেয়ে দেখো, শুধু খেতে ইচ্ছে করবে পারুলের হাতের খিচুড়ি। এই নাও টুনি, আমি সৎভাবে তোমার বাটিতে অর্ধেক খিচুড়ি দিয়ে দিয়েছি, বাড়িতে নিয়ে গিয়ে খেও। টুনি বাটি নিয়ে বাড়িতে চলে যায়। আগে একটু পানি খেয়ে নেই, এত দূর থেকে এসে হাঁপিয়ে গিয়েছি। তারপর খিচুড়ি খাবো, সাথে একটু সালাদও নিয়ে আসি, তাহলে স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। পারুল, তুমি কি সত্যি সত্যি ওই টুনিকে অর্ধেক খিচুড়ি দিয়ে দিয়েছো? না না কালু, আমি তো টুনির বাটিতে শুধু মাটি ঢুকিয়ে দিয়েছি। বাড়িতে গিয়ে যখন বাটি খুলবে তখন টুনির চোখ তো কপালে উঠে যাবে। যদি টুনি আবার খিচুড়ি চাইতে আসে তাহলে তুমি কি করবে? আসে তো আমি বলে দিব, আমি তো ওর বাটিতে খিচুড়ি দিয়েছিলাম। এখন বাটি কিভাবে হয়েছে সেটা কিভাবে বলবো আমি? টুনি বাড়িতে গিয়ে সালাদ দিয়ে খেতে বসে। যখন টুনি বাটির ঢাকনা খুলল তখন টুনির চোখে তো ছানা পড়ে গেল। টুনি দেখলো বাটিতে শুধু মাটি রাখা আছে। না,
না, এটা কিভাবে সম্ভব? ওই পারুল আমাকে ঠকিয়েছে, আমাকে খিচুড়ির বদলে মাটি দিয়েছে। দুষ্ট পারুল আমার সব স্বপ্নের মধ্যে পানি ঢেলে দিল। টুনি তখন অনেক কাঁদতে থাকে আর কাঁদতে কাঁদতে বলে, দুষ্ট পারুল, আমাকে ঠকানোর শাস্তি তোকে একদিন পেতেই হবে। পরের দিন পারুল টুনিকে বলে, কেমন ছিল গো টুনি আমার হাতের খিচুড়ি রান্না? আমার তো খুব ভালো লেগেছে, আরেকদিন রান্না করব। হ্যাঁ পারুল, তোমার হাতে রান্না তো খুব মজা, আমার খুব ভালো লেগেছে। তুমি অনেক সুন্দর রান্না করতে পারো, আমারও খুব ভালো লেগেছে। এই কথা শুনে পারুল চমকে ওঠে। আমি তো টুনিকে মাটি দিয়েছিলাম, তাহলে এটা কিভাবে হলো? ঠিক আছে পারুল, আমি এখন তাহলে বাড়িতে যাই। আরেকদিন কিন্তু দুজনে খিচুড়ি রান্না করে খাবো, একসাথে খাওয়ার মজাই আলাদা। এভাবেই কিছুদিন কেটে যায়। একদিন বিউটি টুনির কাছে একটা মিষ্টি নিয়ে আসে। টুনি, এটা ছানার মিষ্টি, খেতে অনেক মজা। একবার খেলে স্বাদ যেন মুখে লেগেই থাকে। তুমি এটা নাও, এটা আমি তোমার জন্য এনেছি। খুব ভালো করেছো বিউটি, তুমি আমার কাছে মিষ্টি এনে এখন ওই দুষ্ট পারুল আমার জালে ফাঁসবে। আমি এবার আমাকে ঠকানোর বদলা নিশ্চয়ই নিব। এই বলে টুনি পারুলের বাড়িতে চলে যায়। পারুল, ও পারুল, এই দেখো আমি ছানার মিষ্টি বানিয়ে নিয়ে এসেছি, তুমি একটু খেয়ে দেখো। এই মিষ্টি খেতে অনেক সুস্বাদু, একবার খেলে শুধু খেতেই চাইবে। মিষ্টি দেখে পারুলের মুখে তো পানি চলে আসে। টুনি, তুমি কত ভালো, আমার কত খেয়াল রাখো। দাও, আমাকে তোমার মিষ্টিটা দাও, আমি খেয়ে দেখি। সত্যি তো, তোমার হাতের মিষ্টি অনেক সুস্বাদু, খেয়ে যেন আমার প্রাণটা জুড়িয়ে গেল। এই মিষ্টি তুমি কিভাবে বানিয়েছো? এটা আমার গোপন রেসিপি, আমি আমার মার কাছ থেকে শিখেছি। এই মিষ্টি বানানোর রেসিপির কথা আমি কাউকে বলতে পারবো না। এই কথা বলে টুনি আবার চলে যায়। সত্যি কালু, টুনির ওই মিষ্টি অনেক সুস্বাদু ছিল, আমার তো মুখেই লেগে আছে। আমার তো আর অন্য কিছু খেতেই ইচ্ছে করছে না, আমার শুধু ইচ্ছে করছে ওই মিষ্টি খাই সারাক্ষণ। আমি তো টুনির কাছ থেকে অবশ্যই ওই মিষ্টি বানিয়ে নিব যে কোনো উপায়ে। টুনি কি তোমাকে মিষ্টি বানিয়ে দিবে? কেন দিবে না? আমি টুনিকে অর্ধেক মিষ্টি দিব, তাহলে তো টুনি নিশ্চয়ই বানিয়ে দিবে। এরপর পারুল টুনির বাড়িতে চলে যায়। টুনি, তুমি কি আমাকে ওই মিষ্টি বানিয়ে দিবে? আমি যখন থেকে তোমার ওই মিষ্টি খেয়েছি, আমার তো অন্য কিছু ভালোই লাগছে না। তুমি তাড়াতাড়ি করে আমাকে একটু মিষ্টি বানিয়ে দাও না। কিন্তু পারুল, তুমি ওই মিষ্টি খেতে চাইলে তোমাকে তো অনেক কষ্ট করতে হবে। ওই মিষ্টি বানাতে অনেক উপকরণ লাগে। ওটা নিয়ে তুমি এত ভেবো না তো, আমি সব করতে পারবো। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে জঙ্গল থেকে কিছু কাঠ নিয়ে এসো। এটা তো খুব সহজ কাজ, আমি এক্ষুনি নিয়ে আসছি। এরপর পারুল বনের মধ্যে চলে যায় আর অনেকগুলো কাঠ নিয়ে আসে। যাও, এখন তাড়াতাড়ি কিছু দুধ নিয়ে এসো, দুধের ছানা দিয়ে মিষ্টি বানাতে হবে। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি, অনেকগুলো দুধ নিয়ে আসি। পারুল অনেক কষ্ট করে অনেকগুলো দুধ জোগাড় করে নিয়ে আসে। পারুল, তুমি যদি আরেকটু কষ্ট করে ঘি নিয়ে আসো তাহলে আমাদের সব উপকরণ জোগাড় হয়ে যাবে। এরপরই আমি তাড়াতাড়ি মিষ্টি বানাতে পারবো।
কিন্তু টুনি, আমার বাড়িতে কোনো ঘি নেই, এখন আমি ঘি কোথা থেকে আনবো? কিন্তু ঘি ছাড়া তো মিষ্টি বানানো যায় না। আমার এই গোপন রেসিপি বানাতে ঘি তো অবশ্যই লাগে। এই কথা শুনে পারুল তাড়াতাড়ি নিজের মায়ের কাছে চলে যায়। মা, ও মা, আমাকে তাড়াতাড়ি করে একটু ঘি দাও তো। পারুল, কি হয়েছে রে? তোর এত কিসের তাড়া? কি বানাবি যে এত তাড়া? আয় একটু বস, এসে তো হাঁপিয়ে গিয়েছিস দেখি। হ্যাঁ মা, তারাই তো। টুনি আমাকে আজকে ওর গোপন রেসিপি মিষ্টি বানিয়ে দিবে, তাই তো আমার ঘি চাই। যাই, এখন আর বসবো না, তাড়াতাড়ি টুনির কাছে যাই। এরপর তাড়াতাড়ি ঘি নিয়ে পারুল টুনির বাড়িতে চলে যায়। এই তো সব উপকরণ পূরণ হলো। এখন তুমি তোমার বাড়িতে যাও, কারণ আমার গোপন রেসিপি আমি কারো সামনে রান্না করতে পারবো না। তুমি এখন তাহলে বাড়িতে যাও। ঠিক আছে টুনি, আমি বাড়িতে যাচ্ছি, আবার কিছুক্ষণ পরে আসবো। এর উপর পারুল চলে যায়। তখন টুনি তাড়াতাড়ি বিউটিকে ডেকে নিয়ে আসে। বিউটির সব কথা শুনে টুনিকে বলে, ঠিক আছে টুনি, আমি তোমাকে আমার সুস্বাদু মিষ্টি বানিয়ে দিচ্ছি। তুমি তাড়াতাড়ি মিষ্টি বানাও, তারপর দুজনে মিলে খুব মজা করে খাবো। তাহলে ওই দুষ্টু পারুল আমাকে ঠকানোর শাস্তি পাবে। দুজনে মিলে তাড়াতাড়ি মিষ্টি বানিয়ে ফেলে। কিছুক্ষণ পরে পারুলও চলে আসে। এই নাও পারুল, একটা মিষ্টি খেয়ে দেখো কেমন হয়েছে। পারুল মিষ্টি খেয়ে তো খুব খুশি হয় আর বলতে থাকে, বাহ টুনি, এই মিষ্টি তো অনেক সুস্বাদু। তাড়াতাড়ি আমার ভাগের অর্ধেক মিষ্টি দিয়ে দাও, কালু আবার আমার জন্য অপেক্ষা করছে। নাও নাও পারুল, আমি আগেই তোমার ভাগের অর্ধেক মিষ্টি রেখে দিয়েছি এই বাটির মধ্যে। তুমি এটা নিয়ে যাও। পারুল বাটি নিয়ে নিজের বাড়িতে চলে যায়। কালু, ও কালু, কোথায় তুমি? এদিকে এসো তাড়াতাড়ি। দেখো, আমি মিষ্টি নিয়ে এসেছি। মিষ্টিগুলো অনেক সুস্বাদু হয়েছে। এদিকে এসো তাড়াতাড়ি, আমার যে আর অপেক্ষা সহ্য হচ্ছে না। যখন পারুল বাটি খুলল, তখন দুজন একজন অন্যজনের দিকে তাকিয়ে থাকে আর মাটির দিকে তাকায়। এই কি, ওই টুনি আমাকে ঠকিয়েছে, মিষ্টির বদলে মাটি দিয়ে দিয়েছে। ওই টুনি ওর বদলা নিয়ে নিল। হ্যাঁ পারুল, টুনি তো ঠিকই করেছে, আমরাও তো ওকে ঠকিয়েছিলাম। একেই বলে চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। আমরা আমাদের ঠকানোর শাস্তি তাই পেয়েই গেলাম। এই রকম সুন্দর সুন্দর আরো নতুন নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো।